আমের তেল ঝাল আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা তোমরা ঝালমুড়ি কিংবা মশলা মুড়ির সাথে খেতে পারো সন্ধ্যাবেলায়, কিংবা রুটি পরোটার সাথেও খেতে পারো। এর সাথে দেবো আমি কিছুটা পরিমাণ লঙ্কা, শুধু আম দিয়ে বানাচ্ছি না, আম আর লঙ্কার আচার। তো দেখে নাও কীভাবে বানিয়েছি, আর এটা এতটাই টেস্টি হবে যে তোমরা বারবার বানাতে চাইবে। তো দেখে নাও, অনেক টেস্টি এই লোভনীয় আচারটা, বেশ ঝাল নুন। তো যারা যারা আমার চ্যানেলে প্রথম এসছো, প্রথম ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখতে পাচ্ছ এখানে আমি 4টে বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমগুলো দুবার জল চেঞ্জ করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ আম কাটার পর আর ধোয়া যাবে না। তো এই যে আমি দুবার জল চেঞ্জ করে আমগুলো ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আর এখন একটা টাওয়ালের সাহায্যে আমগুলো ভালো করে মুছে নিচ্ছি, যাতে আমের গায়ে কোনো রকম নোংরা না লেগে থাকে, সাথে আমের গায়ে জল যাতে না লেগে থাকে। তো এই যে, আর ধোয়া চলবে না, আর জলের সংস্পর্শে আনাই চলবে না। আচার ভালো সংরক্ষণ করে রাখতে হলে অনেক দিন, তো সেই জন্য জল ছাড়াই আচারটা বানাতে হবে। তো এই যে আটিওলা আম নিতে হবে এই আচারটার জন্য। তো এই রকম করে ছোট ছোট টুকরো করে আমি আমটা কেটে নেব। আমটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এর মধ্যে এখন দেব লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আমের মধ্যে অতিরিক্ত জল যেটা থাকে যাতে বেরিয়ে যায়। তো এখানে বড় চামচের 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, আর হলুদ বড় চামচের 1 চামচের মতো হলুদ দিয়ে সব ভালো করে একসাথে মিক্স করে নেব। যখন ভালো মতো মিক্স হয়ে যাবে, এটা একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। নিচে দেখতে পাবে অনেকটা জল এখন বেরিয়ে এসছে, এই যে দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি, স্টিলের থালা। তো স্টিলের থালাতেই ভালো, এটা মানে তাড়াতাড়ি শুকোবে। তো এটা আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে আমের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে ওটা রোদের প্রভাবে এসে ভালো করে শুকিয়ে যায়। তাতে আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। তো এই যে আচারটা আমার থালের মধ্যে নেওয়া হয়ে গেছে, মানে আমের টুকরোটা। তো এখন আমি এটা রোদে রেখে দিলাম, যাতে রোদের তাপ পড়লেই এটা শুকিয়ে যায়। আর এই সাইডে আমি পাকা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কারই যে পাকা লঙ্কাটা পাওয়া যায় ওটাও একটা থালার মধ্যে নিয়ে এটা শুকিয়ে নিয়েছি। এই যে আমও শুকনো হয়ে এসছে, লঙ্কাও একদিন রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি আচারটা বানাবো। তো এই যে আমি একটা ছোট প্লাস্টিক দিয়ে এরকম রোদের মানে আকাশের নিচে এগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। কিন্তু যেদিন আমি আচারটা বানাবো, তো সেই দিন দুপুর দিকে বৃষ্টি হয়, যার জন্য জলাভাবটা ভালো মতো শোকায়নি। তো সেই জন্য আমি রাতের বেলায় আচারটা রেডি করেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, যদি তোমাদের আম তাড়াতাড়ি না শোকায়, তোমরা এই পদ্ধতিতে আচারটা বানিয়ে নিতে পারো। তো দেখতে পাচ্ছ কী কী গোটা মশলা নিয়েছি: মেথি, সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা, আজওয়াইন, গোটা জিরে, মৌরি, তারপর ধনে। তো সব কিছু শুকনো খোলায় ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে লাল লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, এটা ঝাল লঙ্কা, তো এটাতে কালারও সুন্দর হবে, সাথে একটা ঝাল ভাব নিয়ে আসবে। তো এই যে মশলা ভাজা হয়ে গিয়েছে, ঠান্ডা হতে দিয়েছি। আর এই সাইডে অনেকটা পরিমাণ সর্ষের তেল নিয়েছি, প্রায় 200-250 গ্রামের ওপর। তো সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এখানে গ্যাসটা অফ করে যে আমটা রেখেছিলাম, তো সেই আমটা প্রথমে ছেড়ে দেব। আর এই সাইডে মশলাটা ঠান্ডা হচ্ছে, এটা মশলাটা ঠান্ডা হলেই এটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। দেখতেই পাচ্ছি একদম লাল লাল করে সব মশলাগুলো ভেজে নিয়েছি। আর এই সাইডে তেল গরম হচ্ছে, আর এখন এখান থেকে আমগুলো নিয়ে আমি মানে তেলের মধ্যে দেবো। তো তার আগে গ্রাইন্ডারে গুঁড়োটা আমি রেডি করে নিচ্ছি। আর এই গুঁড়োটা কিন্তু খুব মিহি করা চলবে না, একটা মোটা গুঁড়ো তৈরি করতে হবে। তো এই যে এটা রেডি, দেখতে পাচ্ছ এইরকম হবে। আর এখন আমি আমগুলো দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে। গ্যাস আমি অফ করে রেখেছি, গরম তেলে দিয়েছি কারণ যাতে আমের যে অতিরিক্ত জল ভাবটা আছে ওটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এরপর একটু নেড়ে চেড়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর আমি লঙ্কাটা প্রথমে দিচ্ছি না, আমটাই প্রথমে দিয়েছি, কারণ লঙ্কাটা যথেষ্ট রোদে শুকিয়েছি, কিন্তু আমটাই তাড়াতাড়ি শুকোতে সময় লেগেছে। তো এই যে সব কিছু দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে নেব, যেন সব আমগুলো ভালো মতোভাবে যে জল ভাবটা আছে ওটা মানে বেরিয়ে যায়। আর এখন আমি লঙ্কাগুলোও দিয়ে দিলাম।
তো আবার গ্যাসটা মানে অন করে আমি 2-4 বার এইরকমভাবে উল্টে পাল্টে মানে আমটাকে ভেজে নিয়েছি। তো তারপর আবার গ্যাসটা অফ করে দিয়েছি। এটা বেশি গ্যাস মানে গরম উত্তাপে আচারটা বানালে আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর আচারটা খেতেও ভালো লাগবে না। গোটা গোটা আম থাকলে এটা অনেক দিন সংরক্ষণ করা যাবে। তো দেখতে পাচ্ছি আমি গ্যাস অফ করেই আচারটা বানিয়েছি, কিন্তু গরম তেলেই আমি এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দরকার মতো 1-2 বার গ্যাস জ্বালিয়ে সাথে সাথে বন্ধও করে দিয়েছিলাম। তো এখানে পরিমাণ মতো বড় চামচের 1 চামচ লবণ দিয়েছি। আর এই যে গ্যাসটা হাফ জ্বালিয়েছি, যেহেতু লবণটা দিলাম, লবণ দেওয়ার জন্য জল বেরোবে আবার আম থেকে, তো সেই জন্য আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো কালারের জন্য। তো সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ভাজা মশলা, ওটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমের মধ্যে যে জল ভাবটা ছিল ওটা শুকিয়ে এসছে। তো সেই মুহূর্তে আমি যে মশলাটা বানিয়ে রেখেছি ওটা দেব। আর এই আচারটা দেখতেও অনেক সুন্দর, যেহেতু লাল লঙ্কা আর আমের একটা সবুজের মধ্যে কালারের কম্বিনেশন আছে। আর এমনকি আমগুলো ছোলা চলবে না, আমের যে খোসাটা আছে খোসাটার সাথেই আচারটা বানাতে হবে, তাতেই বেশি সুন্দর হবে, এমনকি টেস্টিও হবে। আমের তেল ঝাল আচার ঝালমুড়ি কিংবা মশলা মুড়ির জন্য একদম পারফেক্ট। তো দেখতে পাচ্ছি আমগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি একদম গ্যাস অফ করে যে মশলা রেডি করে রেখেছিলাম সেই মশলা ওটা উপর থেকে দিয়ে আরও 2-4 বার নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা হতে দেব। মশলাটা দেওয়া হয়ে গিয়েছে, তারপর আবার নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তো এই যে এটা মশলাটা তেলটা টেনে নিয়েছে, একদম লাস্ট পর্যায়ে আমি আবার 1-150 মতো তেল গরম করে পরে আবার ওটাতে অ্যাড করে দেব। তো এই যে আচার রেডি হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে এটা ট্রান্সফার করে নিয়েছিলাম। আবার এই কড়াইতে ওই 100-150 গ্রাম তেল আবার গরম করে এই আচারটার মধ্যে দিয়েছি। যেহেতু আম তারপর লঙ্কা এর ভেতরে তেল ওরা টেনে নেবে, তো সেই জন্য তেল দরকার মতো ব্যবহার করতে হবে। তো এই যে সব কিছু রেডি। আর এখানে আমি 2 চামচের মতো ভিনিগার অ্যাড করেছি, যেহেতু আমি এই মানে আচারটাকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। তো দেখতে পাচ্ছ আচার একদম রেডি। আর এটা আমি একটা কাঁচের জারে ট্রান্সফার করে নিয়েছি। আর 2-3 দিন আমি এটা রোদেও দিয়েছি, দেখেই বুঝতে পারছো একদম পারফেক্টভাবে আমের তেল ঝাল আচার রেডি। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এছাড়া আমি আরও অনেক রসুনের আচার, আমলকির আচার শেয়ার করেছি, ওগুলো দেখতে পারো। টাটা।